পরিষেবা থেকে শুরু করে এসআইআর, জনজাতি ইস্যু এবং তিপ্রা মথার সঙ্গে বিজেপির সম্পর্ক, একাধিক বিষয় নিয়ে একসঙ্গে সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী জিষ্ণু দেববর্মার সময়ের প্রসঙ্গ তুলে বিদ্যুৎ ডিভিশন বেসরকারি সংস্থার হাতে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেন তিনি। বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব বেসরকারি সংস্থার পরিবর্তে নিগমের হাতে রাখার দাবি জানান জিতেন্দ্র। পাশাপাশি স্মার্ট মিটার প্রত্যাহার এবং বিদ্যুতের বাড়তি মাশুলের ক্ষেত্রে রাজ্য সরকারের ভর্তুকির দাবিও করেন তিনি। এসআইআর ইস্যুতেও সরব হন বিরোধী দলনেতা। বৈধ ভোটারদের বাদ দেওয়া যাবে না বলে মন্তব্য করে 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে এমন পরিস্থিতি তৈরি হলে আন্দোলনে নামার বার্তা দেন তিনি। আন্তর্জাতিক আদিবাসী জনগোষ্ঠী দিবস প্রসঙ্গেও বিজেপির সমালোচনা করেন জিতেন্দ্র। এডিসির ক্ষমতা বৃদ্ধি ও 125তম সংবিধান সংশোধনী বিলের প্রসঙ্গ তুলে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। সবশেষে তিপ্রা মথা ও বিজেপির সম্পর্ক নিয়েও মন্তব্য করেন জিতেন্দ্র। তার দাবি, দিল্লিতে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক দর কষাকষিও চলছে এবং মথার নিচু তলায় অসন্তোষ রয়েছে। আন্তর্জাতিক যে ইন্ডিজেনাস ডে তথা আদিবাসী দিবস, এটা সেই 1982 সাল থেকেই বর্তমান আঙ্গিকে না হলেও রাষ্ট্রসংঘের উদ্যোগে এটা সারা পৃথিবীতে পালিত হচ্ছে এবং 1994 সাল থেকে এটা আজকের দিনটাকে আন্তর্জাতিক আদিবাসী তথা ইন্ডিজেনাস ডে হিসাবে পালন করা হচ্ছে। সবারই এই দিবস উদযাপন করার অধিকার আছে। আমরা দেখছি ভারতবর্ষের যে বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি, তারাও কটাকটা করছেন, আমরাও করছি। আর এখন এডিসিতে যারা শাসন ক্ষমতায় আছেন ত্রিপুরা মথা, তারাও করছেন। এটা করা নিয়ে আপত্তি নেই, সবারই অধিকার। কিন্তু যে কোনো একটা কর্মসূচি পালন করতে গেলে পরে তার একটা নৈতিকতা একটা প্রশ্ন আছে। আমি বলবো ভারতবর্ষের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টির এই আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের কোনো নৈতিকতাই নেই। কারণ তাদের গত 12 বছরের শাসনে এই দেশে যদি সমস্ত অংশের মানুষই নিপীড়িত। বিদ্যুৎ থেকে এসআইআর, জনজাতি ইস্যু থেকে দিল্লির রাজনীতি, একসঙ্গে একাধিক ইস্যুতে জিতেন্দ্রর তোপ। এবার তার এই বিস্ফোরক অভিযোগের পাল্টা জবাব কি আসে, নজর সেই দিকেই।